আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে বলছিলাম যে রেগুলার আমি ভিডিও দিব, ভিডিও চলে আসছে। আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই থাম্বনেলটা পুরোটা ব্রেকডাউন করে দেখাবো কিভাবে আপনারা এই থাম্বনেলটা তৈরি করতে পারেন খুব ইজি সহজে। আমরা আজকের কাজটি করব ফটোশপের মাধ্যমে। বেশি কথা না বাড়াই, চলেন আমরা স্ক্রিনে চলে যাই। তো ফার্স্ট অফ অল আমরা হচ্ছে ফটোশপে আমাদের একটা প্রজেক্ট নিয়ে নিব থাম্বনেল সাইজ করে। তো এখন প্রজেক্ট নেওয়ার শেষে এখন আমরা যেটা করব, আমাদের থাম্বনেলের মেইন যে ইমেজটা আছে সেটাকে আমরা ইনপুট করব এখানে। সো এটা হচ্ছে আমাদের থাম্বনেলের মেইন ইমেজটা। তো এটাকে হচ্ছে এখন একটু প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে এটার হাতটা ছিল না, আমি জেনারেট করছি অ্যান্ড এই হাতটাও চলে আসছে অটোমেটিক। সো এইগুলোকে এখন আমার ফিক্স করতে হবে। আগে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। সো আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করা শেষ। এখানে একটা প্রবলেম হয়ে গেছে, সেটা হচ্ছে আমরা হচ্ছে যখন আমাদের এই হ্যান্ডটাকে অ্যাড করছি, সো এই হ্যান্ডটাকে অ্যাড করার ফলে আমাদের ইমেজটার ফেসটা একবারে কার্টুনিশ হয়ে গেছে, মানে বোঝা যাইতেছে, দেখতে খুবই আনপ্রফেশনাল লাগতেছে। সো আমাদের যেটা করতে হবে, আমাদের ফেসটাকে সোয়াপ করে ফেলতে হবে। ফেসটাকে সোয়াপ করে আমরা অরিজিনাল যে পিকের হেডটা আছে সেটা বসাবো। দিস ইজ অরিজিনাল ইমেজ। সো এটার আমরা ফেসটাকে নিয়ে ওইখানে বসাবো। সো আগে আমরা সিলেক্ট করে আমরা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিই, দেন আমাদের আরো ইজি হবে প্রসেসটা। ওয়েট, আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। সো এটাকে আমরা হেডটাকে জাস্ট আলাদা করে নিব। এটাকে 100 করে ভ্যালুটাকে, দেন আমরা জাস্ট স্মুথনেসটাকে 0 করে দেব। তো আমাদের হেডটা অলরেডি আলাদা হয়ে গেছে। আমরা এখানে এটাকে রিপ্লেস করব একটু, মানে এইটার সাইজ অনুযায়ী অ্যাটাচ করে, দেন মোটামুটি একটা ভাইব চলে আসছে। এটাকে বসাই দেখি কি অবস্থা। হ্যাঁ, পুরো ম্যাচ হয়ে গেছে। তো এখন আমরা পিছনের যেই হেডটা আছে সেটাকে জাস্ট একটু রিমুভ করে দিব, যেন আরো ভালো লাগে আর কি। সো আমাদের অলরেডি ডান এতটুকু। আমরা জাস্ট এই দুইটাকে মার্চ করে ফেলবো, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে নিব। সো তারপরে আমাদের যা করতে হবে সেটা হচ্ছে এই হ্যান্ডটাকে রিমুভ করতে হবে। সো এটার জন্য আমাদের যা করতে হবে, আমরা এটাকে সিলেক্ট করে নিব। হ্যান্ডটাকে আগে সিলেক্ট, মডিফাই, এক্সপান্ড থেকে এক্সপান্ড করে নেওয়ার পর এডিটে গিয়ে ফিল থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিব। আমাদের হ্যান্ড রিমুভ হয়ে গেছে। জাস্ট এখন আমরা এটাকে কাট করে দিব জাস্ট। সো আমাদের এতটুকু ডান। এখন আমরা ইমেজটাকে একটু রিপ্লেস করে নেই এরকম একটা পজিশনে রিপ্লেস করে নেব। সো আমাদের একটা প্রবলেম হয়ে গেছে এখানে। যে প্রবলেমটা হয়েছে, আমাদের যে হ্যান্ড আছে এই হ্যান্ডের সাথে এই হ্যান্ডটা ম্যাচ করতেছে না। এটাকে আমরা কালারটা চেঞ্জ করে ফেলবো। খুবই প্যারাদায়ক একটা কাজ। মোটামুটি কাভার হয়েছে। বাকিটা আমরা ডজ অ্যান্ড বার্ন দিয়ে কিছু একটা করে ফেলবো। আমরা আর একটু কালার অ্যাড করতে পারি, কালার ব্যালেন্সে গিয়ে দেন আমরা একটু রেড সাইড করে দিতে পারি, কনভার্ট করে জাস্ট আমরা ওই জায়গাটায় দিব। মোটামুটি হয়েছে, বাট 100% হয় নাই। সো যাই হোক, এতটুকু আমরা হয়েছে। আমি ডিটেলসে না দেখে আপনাদেরকে, দেন আপনাদের একটু বুঝতে অসুবিধা হবে। তো এখন ব্যাকগ্রাউন্ড অ্যাড করব।
এইটাকে আমরা এটা ব্যাকগ্রাউন্ড, এটাকে আমরা একবার এক্সপোজারটা কমাই দিব। এখন আমাদের একটা শেপ নিতে হবে, সো এর জন্য আমরা রেক্ট্যাঙ্গেল টুলে চলে যাব। রেক্ট্যাঙ্গেলে যাওয়ার পর শেপ থেকে হচ্ছে হ্যাঁ কালারটাকে আমরা হোয়াইট করে দিব, অ্যান্ড স্ট্রোক 0 থাকবে, স্ট্রোক থাকবে না। তো এখানে আমরা এইভাবে করে নিব। তো এতটুকুর মতো আমাদের ডান। এখন আমাদেরকে এই ইমেজটার মধ্যে একটা স্ট্রোক দিতে হবে হালকা। তো আপনারা সেম টু সেম ভাবে করে নেবেন। এতটুকু ডান আমাদের। তো আমরা এখন যেটা করব, আমাদের ইমেজটাকে একটু কালার কারেকশন করব। সরি, শ্যাডোটাকে একটু বাড়াই দিই, কন্ট্রাস্টটাকে একটু বাড়াই দিই, হোয়াইটটাকে একটু, দেন হচ্ছে আমরা একটু গ্রিনিশ ব্লুইশ রাখবো, শার্পনেসটা বাড়াই দিই। ওকে, সো এতটুকু আমাদের ডান। আমরা এটাতে ব্লার অ্যাড করব। এখন আমরা ডজ এন্ড বার্ন করব, ডুপ্লিকেট করে এটাকে ক্লিপিং মাস্ক করে দিতে হবে। দেন এটাকে আমরা কনভার্স করে জাস্ট এটার নিচে একটু জাস্ট আমরা একটু ব্লু অ্যাড করব, হোয়াইট কালার হালকা, অনেক বেশি হয়ে গেছে কোনো সমস্যা নাই, আমরা জাস্ট অপোসিটি থেকে কমাই দিব। ওকে, দেন আমরা সাবজেক্টে ডাবল ক্লিক করে ইনার শ্যাডো অ্যাড করব। ইনার শ্যাডো চলবে। সো আমাদের এখানে মোটামুটি কাজ শেষ। আমাদের ব্যাকগ্রাউন্ড আর একটু কাজ করতে হবে, যেরকম একটু ডার্ক করে নিব আমরা নিচ দিয়ে, এরকম ভাবে যেন আর একটু রিয়েলিস্টিক লাগে। সো এটুকু ডান আমাদের। এখন আমরা টেক্সট সেট করব। সো টেক্সট সেট করার জন্য ধরেন যে জাস্ট অনলি আমরা টেক্সট লিখে দিব যে হাউ টু, ফন্টটাকে চেঞ্জ করে ফেলবো। হাউ টু সেল জাস্ট একটা র্যান্ডম একটা টাইটেল ইউজ করতেছি, how to sell anything right। তো ধরেন আমি একটা নাম রেখে দিই, অ্যান্ড্রো, জাস্ট এতটুকু দিলাম। ফন্টটাকে চেঞ্জ করতে হবে, ফন্টটাকে দিব হচ্ছে হ্যাঁ এটা আমি হচ্ছে জাস্ট স্মল লেটার করে দিব। হ্যাঁ, অ্যান্ড্রো স্মল লেটার করে দিলাম। এই পিএনজিটা জাস্ট আপনারা প্রোফাইল লিখে সার্চ করলে বা এই নর্মাল কিছু একটা সার্চ করলে
যে প্রোফাইল পিএনজি টাইপের সার্চ করলে এটা চলে আসবে সুন্দরভাবে। সো এটাকে একবারে ছোট করে দিব আমরা। এটাতে আসার পর এটাকে আমরা একটু ড্রপ শেড অ্যাড করব। আমরা এখানে আরেকটু কাজ করতে পারি। আমাদের থাম্বনেলটা এখন ফার বেটার লাগতেছে। সো ডান।